হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি আবার রান্নাঘর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু গরম গরম ধোয়া ওঠা ভাত হয়ে গেল। এরপর কি হবে বলো তো? এরপর করব বেগুন ভাজা। আর তোমাদের রান্নাঘরে কি কি আজ রান্না হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা বন্ধুরা, তোমরা কি বলতে পারবে মেয়েদের শখের জিনিস কি? শাড়ি গয়না বাদ দিয়ে তোমাদের কাছে প্রশ্ন থাকলো, পারলে অবশ্যই কমেন্টে উত্তর দিও। বাকিটা আমি পরে বলবো। চলো, আমার আজ রান্নাঘরে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে বলি। হচ্ছিল বেগুন ভাজা আর কলাইয়ের ডাল, ভাজা কলাইয়ের ডাল। একদম আমার মা হাতে ভেজে আমাকে পাঠিয়ে দিয়েছে। আর কলাইটা কি জানো তো? আমার বাবার জমির কলাই। সবেই নতুন বাড়িতে ঢুকেছি, সেই জন্য প্রচুর ইএমআই টানতে হয়। বাবা মা প্রচুর হেল্প করে, বাবা অনেক রকম সবজি দিয়ে যায়, মা এসে অনেক দিন কাজ করে দেয়। কি বলতো, বাবা মা ছিল বলেই কোনো কষ্ট বলে মনে হয়নি। তারপরে চলো, আজ আমার রান্নাঘরে শোস্টপারকে দেখে নাও। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তবে খুবই ভালো হয়। দেখো, আজকে আমার রান্নাঘরে রান্না কমপ্লিট। কি হয়েছিল? আলু দিয়ে ডিম দিয়ে হালকা পাতলা ঝোল করেছিলাম, আর ছিল কলাইয়ের ডাল। আমার মাস্টারমশাই আবার ডাল ছাড়া ভাত খায় না, সেই জন্য প্রত্যেকটা দিন এক এক রকমের ডাল আমাকে বানাতেই হয়। দেখো, কলাইয়ের ডাল ছিল, ডিমের ঝোল ছিল, আর কি ছিল চলো দেখা যাক আর কি ছিল। তারপর ছিল বেগুন ভাজা। এটা আবার আমার ছেলের প্রিয়, প্রত্যেকটা দিন বেগুন ভাজা চাই। তারপরে ছিল গরম গরম ধোয়া ওঠা ভাত। আর কি? আর ছিল কুমড়ো ভাজা, সামান্যই করেছিলাম, বেশি করিনি। ছিল আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর কালকেকার একটু সবজি ছিল, সেটা একটু গরম করে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ছিল তেঁতুলের আর লঙ্কার আচার। কে কে ভালোবাসো আচার খেতে অবশ্যই জানি।